আসন্না ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। যেটা বলছিলাম ভাইরা, এই মসজিদে কুবাই, বুখারীর একটা হাদিস দিয়ে শেষ করব। মসজিদে কুবাই ইমাম ছিলেন সালেম মাওলা হুযাইফা ও আবি হুযাইফা, একজন কৃতদাস, যার বাপের নামটাও কেউ জানে না। কুরাইশ বংশের কোন নেতা না, মদিনা বা মক্কার কোন সম্ভ্রান্ত মানুষ না, আবু বকর, ওমর, ওসমান, আলী না রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এমন একজন মানুষ, বেলালের মতো, সুমাইয়ার মতো একটা দাস, কৃতদাস, চাকর, যেই মানুষটা ইসলাম গ্রহণ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে দিন শিখেছে, সেই মানুষটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবার মসজিদের ইমাম বানিয়েছেন, যার পিছনে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো জলিলুল কদর মহান সাহাবীরা নামাজ আদায় করেছেন। কথা বোঝেননি? ইসলাম যে সাম্য শিখিয়েছে, ইসলাম যে মানবতা শিখিয়েছে, বিশ্বে কোথাও নেই। আপনাদেরকে বলতে পারবো না, তবে শুধু একটা অনুরোধ করব, আমাদের সমাজে আপনাদের কুবা মসজিদ সহ সারা বাংলাদেশের মসজিদে ইমামদের কোনো মূল্য নেই। কথা বুঝতে পেরেছেন? মসজিদ বানান আপনারা, টাকা দেন আপনারা, সমাজের মাতবর আপনারা, ইমাম তো চাকর। কথা বোঝেননি? কয়েক কোটি টাকা ব্যয় হবে কুবা মসজিদে, সব হবে, কিন্তু ইমাম খুঁজবেন সস্তা, ঠিক না বে ঠিক? সস্তা ইমাম, সস্তাই শুধু না, আর একটা গুণ লাগবে, যেটা আমি দুপুরে বলছিলাম, যে সাপে বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, দুটো সাপ রেখে দা, যে সাপের চোখ নেই, নাক নেই, কান নেই, করে না কো পুষ্পাস, মারে না কো ঢুসঢাস, নেই কোনো উৎপাত, খাই শুধু দুধ ভাত, সেই সব জানতো, গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। ঠিক এই কোয়ালিটির একজন ইমাম। কোনো কথা বলে না, হুশের কথা বলে না, দুর্নীতির কথা বলে না, নাস্তিকতার কথা বলে না, ভালো কথা বলে না, মন্দ কথা বলে না। যে কেউ মসজিদ কমিটির মুসল্লিদের বলে, হুজুর আমার বাড়িতে মিলাদাসে চলে যায়, হালাল খোল না হারাম খোঁজ করে না, নামাজে না বেনামাজি খোঁজ করে না, এই রকম একজন ইমাম আপনারা চান, ঠিক না? আর এই রকম ইমাম দিয়ে যে মসজিদ, ওই মসজিদের সওয়াব আপনারা কতটুকু পাবেন আল্লাহ ভালো জানেন, আমার বিশ্বাস হয় না। ইমাম মানে কি? চাকর, নেতা। আপনাদের সমাজে এমপি, চেয়ারম্যান, মেয়র হয় না? আমাদের মতোই তো মানুষ, আমাদের কাছে এসে ভোট চায়, কিন্তু ভোটে পাশ করার পরে সে নেতা হয়ে যায়, তখন তার কথা আমাদের মানতে হয় না? মানতে হয় না? ঠিক ইমাম যখন নিয়োগ করলাম, মসজিদের ইবাদত বন্দেগী সিদ্ধান্ত একমাত্র ইমাম নেবে, কিন্তু আমাদের নেয় কমিটি। গাল শোনে, বিশ্বাস করেন, আমি নিজে দেখছি, আমাকে গাল দেয় না যে কারণেই হোক, আমি মসজিদ দেখছি, পানি নেই গাল দিচ্ছে মুয়াজ্জিনের, ইমামের। মসজিদে পানি নেই, এজন্য কি ইমাম মুয়াজ্জিন দেয় না কমিটি দেয়? কমিটি গাল দেয় না, কমিটি তো ভাসুর, কারণ কমিটির নেতা, অমুক দলের সভাপতি, অমুকের সেক্রেটারি, কমিটির কিছু বলে না, গাল দেয় কার? ইমামের। বড় কষ্ট লাগে ভাইয়েরা। আমি 17 বছরেরও বেশি সময় সৌদি আরবে নামাজ পড়েছি মসজিদে। ইমাম সাহেব লেট করে আসছে 10 মিনিট 15 মিনিট, অনেক সময় ইমামের দেরি দেখে মুক্তাদিরা কেউ যে ইমাম হয়ে নামাজ শেষ করেছে। বিশ্বাস করেন, জীবনে একদিন কোনো মুসল্লির মুখ থেকে ইমামের বিরুদ্ধে কোনো কথা শুনিনি। ইমাম তো মানুষ, দেরি হতেই পারে। মন্ত্রী আসার কথা বলে 15 ঘন্টা পরে আসে, কেউ গাল দেয়? আর ইমাম 5 মিনিট পরে আসলেই গাল দেয়, কারণ ইমাম তো চাকর আর মন্ত্রী তো নেতা। নামাজ হবে? কিচ্ছু হবে না। তো ভাইরা, ইমাম মসজিদে কুবার ইমাম নিম্ন স্তরের, সামাজিক বিচারে নিম্ন ছিলেন। আমাদের সব হুজুরই নিম্ন, আপনাদের মতো টাকাওয়ালা না, বড় বংশের না, নিম্নবিত্ত পরিবারের, গরিব মাদ্রাসায় পড়ে ইমাম হয়েছে। আমরা মূল্য দিই না, কারণ আমরা আবু জেহেলের মতো টাকার হিসাব করি, ক্ষমতার হিসাব করি। এই জন্য আবু জেহেল বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন গরিবের কাছে কেন আসছে, আমাদের মতো একজন মাতবরের কাছে আসেনি কেন?
হাজিরিন, কিন্তু ইমামের কাছে যেটা আছে আপনার কাছে নেই, সেটা হলো আল্লাহর কোরআন নবীর হাদিসের এলেম। কথা বুঝেছেন? ইমামকে স্বাধীনতা দিতে হবে। ইমাম ভুল করতে পারে, আলেমদের কাছে বিচার দেবেন, কিন্তু দুর্ভাগ্য ইমামকে কথা বলতে দেবেন না, ইমামকে দাওয়াতের সুযোগ দেবেন না। ইমাম কথা বললে কোরআন সুন্নাহর আলোকে যাচাই না করে কমিটির সিদ্ধান্ত নিয়ে বাদ দেবে, এই মসজিদ বানায়েন না ভাই, কোনো সওয়াব হবে না। আপনাদের মসজিদের সংবিধান গঠনতন্ত্র থাকা উচিত, ইমাম নেবেন, নিয়োগ দেবেন যোগ্য দেখে, আলেম আনবেন যে ইমাম কেতাব পড়তে পারে কিনা, কতগুলো কেতাব পড়েছে, হাফেজ কিনা, হাদিস পড়তে পারে কিনা, ফেকার কেতাব পড়ে বোঝাতে পারে কিনা, ফেকার কেতাব ভালো আলেমদের দিয়ে যাচাই বাছাই করে যোগ্য ইমাম রাখবেন। তার অর্থনৈতিক দায়ভার নেবেন। হুজুর আপনার পেটের চিন্তা আমাদের, আর আমাদের জান্নাতের চিন্তা আপনি করেন। ইমাম সাহেবকে ফ্রি করে দেন, আপনি দাওয়াত দেবেন, মানুষের কাছে যাবেন, নামাজে ডেকে আনবেন, কোরআন শেখাবেন। হুজুর আমরা পারি না, আমাদের দায়িত্ব, আপনার পেটের চিন্তা আমাদের, আপনি আমাদের দিনের চিন্তা করেন। কথা বুঝতে পারেননি? অন্তত ফরজে কেফায়া কাজগুলো আপনাদের কাজ সে করতে থাকে। কাজেই ভাইয়েরা, মসজিদগুলোকে আবাদ করেন, কোবা মসজিদের মতো আবাদ করেন, মসজিদে নববীর মতো আবাদ করেন। টাইল ছিল না, পানি পড়তো, কিন্তু ইমামরা স্বাধীন ছিলেন, ইমামরা যোগ্য ছিলেন। মসজিদগুলো 24 ঘন্টাই দিনের মার্কাজ ছিল, দিনের কাজ হতো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোবা মসজিদের মতো এই কোবা মসজিদ বানানোর তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম।